জন্ম থেকেই প্রতিবন্ধী সে, নেই একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য, তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছা। স্বাভাবিক মানুষের মতো পা না থাকায় পুরো শরীরের ভর তার কোমল হাতে, তবুও থেমে নেই তার পথ চলা। লেখাপড়া শেষ করে সিআইডি অফিসার হয়ে বাবা মায়ের সেবা যত্ন করার স্বপ্ন দেখেন সবুজ কুমার মাহাতো। পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয়, যাওয়া খুব ঠান্ডা হাওয়া। জীবনের এই গল্পটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উত্তরা হাজিপুর গ্রামের সবুজ কুমার মাহাতো। খিরিতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে সে পড়ে। বাড়ি থেকে কোমরে ভর করে হাতে হেঁটে মাটির রাস্তা পেরিয়ে বাকিটা ভ্যানে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় সবুজ। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণে সবুজকে প্রেরণা যোগায় সহপাঠী ও শিক্ষকরা। ছোটবেলা থেকে প্রতিদিনের কাজকর্ম আর পড়ালেখায় বাবা মা তার সহযোগী। এমন প্রতিবন্ধকতার মাঝেও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছা 10 বছর বয়সী সবুজের। আমার পায়ে সমস্যা, আমি দুই হাত দিয়ে চলাফেরা করি, আমার চলাফেরার জন্য একটু কষ্ট হয়। সবুজের প্রতিবেশীরা জানান, পাকা রাস্তার উপর দিয়ে দুই হাতে ভর করে অনেকটা কষ্ট করেই যাতায়াত করতে হয় সবুজকে। তার সফলতার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন, এমনটাই জানান তারা। কিন্তু ছেলেটার বাপ গরিব মানুষ অতীত, আর ছেলেটা ওই নিজের হাঁটতে পারে না, জন্ম থেকে সে প্রতিবন্ধী। ওই হাতের ভরে স্কুলে যায়, স্কুলে যাওয়া তার বড় কষ্ট হয়। সামনে পাকা রাস্তার উপর দিয়ে যেতে হয়, তো তাতে খুবই কষ্ট। লেখাপড়ার দিক দিয়েও সে খুব বেস্ট, তার ব্রেন শক্তিও ভালো। এবার ক্লাস 4-এ ফার্স্ট বয় ছাত্র। যদি কোনো সহযোগিতা কোনো দিক থেকে যদি পাই, সরকারের থেকে পাই, আর যেখান থেকে পাইলে সে কিছু লেখাপড়া ভালো করতে পারে। ছেলের প্রতিবন্ধী হলেও মেধার সুনামে গর্ববোধ করেন সবুজের দিনমজুর বাবা। সরকারি সহায়তা পেলে তার আদরের ছেলে দখলে নেবে সিআইডি অফিসারের একটি চেয়ার, এমনটাই আশা করছেন তিনি। আমার ছেলেটার জন্ম থেকে প্রতিবন্ধী, পায়ের সমস্যা, এই জন্য হাতে ভর দিয়ে স্কুলে যাই। তার লেখাপড়া ভালো, কিন্তু হাত পা ফুলে যায়, কষ্ট হয় তার। আমি গরিব মানুষ, যদি সরকার কোনো সাহায্য সহযোগিতা করতো, ছেলেটা আমার লেখাপড়া করতে পারতো, তাতে আমার সুবিধা হতো। তার ইচ্ছা সে সিআইডি অফিসার হবে। সরকারি ও বিত্তবানদের সহযোগিতা পেলে সবুজের স্বপ্ন পূরণ হবে বলে জানান খিরতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। তার ইচ্ছা সে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আমি শিক্ষক হিসেবে আপনাদের মাধ্যমে প্রত্যাশা করি যে ও যদি অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা পায়, তাহলে হয়তো একদিন ওর জীবনের সফলতা ফিরে পাবে এবং তার এই বিকলাঙ্গতা বা প্রতিবন্ধকতা এটা হয়তো কাটিয়ে উঠতে পারবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সবুজ যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে এজন্য সার্বিক সহযোগিতা করা হবে। এর মধ্যে সংবাদটি পেয়েছি, সে একজন মেধাবী ছাত্র। আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা আমরা অব্যাহত রাখব। জীবনের কাছে হার না মানা সবুজ চায় প্রতিষ্ঠিত হয়ে তার মতো প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে, চায় নিজের পরিচয় তৈরির সাথে পরিবারের দারিদ্রতা দূর করতে। সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।